শুরুতেই বেগম খালেদা জিয়া প্রসঙ্গ। এয়ার অ্যাম্বুলেন্স জটিলতায় আজ লন্ডন যাওয়া হচ্ছে না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। তবে রোববার লন্ডনে নেওয়া হতে পারে বেগম জিয়াকে। এদিকে দেশে পৌঁছেই এভার কেয়ারে গেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আহমেদ সালেহীন এবং মাহাদি ইসলাম ধ্রুব। বিস্তারিত জানতে সরাসরি শুরুতে যাচ্ছি সালেহীনের কাছে। সালেহীন, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তা এবং তাকে লন্ডনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ইতিমধ্যে তার বড় ছেলে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান তিনি ঢাকায় এসেছেন এবং তিনি কিন্তু এখন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে, যেখানে বেগম জিয়া চিকিৎসাধীন রয়েছেন সিসিউতে, সেখানে কিন্তু তিনি অবস্থান করছেন। এটা কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা কিন্তু এর আগের নিউজে জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তা এবং লন্ডনে নিয়ে যাওয়ার জন্য মূলত ডাক্তার জুবাইদুর রহমান ঢাকায় আসেন। আজকে সকালে তিনি সকাল 11:15 নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণ করে, যেটি তিনি ঘণ্টাখানেক পর অর্থাৎ 11:15 নাগাদ তিনি এভার কেয়ার হাসপাতালে এসে পৌঁছান ডাক্তার জুবাইদা রহমান। এবং তারপরে তিনি কিন্তু সিসিউতে যান, যেখানে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অর্থাৎ জুবাইদা রহমানের শাশুড়ি। এবং তিনি সেখানে তাকে পর্যবেক্ষণ করছেন, তার রিপোর্টগুলি দেখছেন, চিকিৎসকদের সাথে কথা বলছেন। এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি মেডিকেল বোর্ডের একটি বৈঠক বসার কথা, সেই বৈঠকের একটি প্রস্তুতি চলছে। সেই মেডিকেল বোর্ডের বৈঠকে মূলত পরবর্তী করণীয় কী হবে, বেগম যে স্বাস্থ্যের এবং চিকিৎসার কী হবে, সে বিষয়গুলি নিয়ে আসলে সেখানে আলোচনা হবে, কথা হচ্ছে, সেটি আমরা জানতে পেরেছি। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজকে ভোরে নিয়ে যাওয়ার কথা ছিল লন্ডনে, কিন্তু সেটি কিন্তু আর হয়নি। এখন দুইটি কারণে মূলত তিনি বেগম জিয়া লন্ডনে এখন যেতে পারেননি। এর একটি মূল কারণ হচ্ছে তাকে নিয়ে যাওয়ার জন্য যে কাতারের আমিরে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের যেটি পাঠানোর কথা ছিল, সেটি কারিগরি ত্রুটির কারণে সেটি এখনও কিন্তু বাংলাদেশে এসে পৌঁছায়নি। এবং সেখান থেকে আসলে মূলত সেই প্লেনটি আসার পরে আসলে সিদ্ধান্ত হবে তাকে নিয়ে যাওয়া হবে কিনা। এবং আমরা জানি যে গতকালকে রাতে আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থার অবনতি হয়, সেটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আমাদের গণমাধ্যমকে জানিয়েছেন। তারপরে আসলে সিদ্ধান্ত হচ্ছে তিনি বিদেশে যেতে পারবেন কিনা, সেই শারীরিক অবস্থা আছে কিনা, সেসব বিষয়ে সিদ্ধান্ত কিন্তু মেডিকেল বোর্ড চিকিৎসকরা তারা সিদ্ধান্ত নেবেন। এই মুহূর্তে আমাদের এভার কেয়ার আরেকটি প্রান্ত রয়েছেন আমাদের সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব, তার কাছে জানতে চাবো সবশেষ খবর। আমার পেছনেই যে হাসপাতালটি আপনারা দেখতে পাচ্ছেন, এই এভার কেয়ার হাসপাতালে কিন্তু অবস্থান করছেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং তার খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু এরই মধ্যে হাসপাতালে উপস্থিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এবং ডাক্তার জুবাইদা রহমান তিনি কিন্তু একই সঙ্গে একজন চিকিৎসক এবং তিনি এই বেগম জিয়ার মেডিকেল বোর্ডের অন্যতম একজন সদস্য। এই এভার কেয়ার হাসপাতালের সামনে আমরা নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি। নেতাকর্মীদের প্রত্যেকের আসলে আমরা আবেগতাড়িত কণ্ঠে তারা যেটি বলছেন যে বেগম জিয়া সুস্থ শরীরে ফিরে আসেন, এমনটাই প্রত্যাশা কিন্তু এখানে উপস্থিত সকলের। আজকে সকাল থেকে কিন্তু বিএনপি সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ছুটে এসেছেন। তারা এই বেগম জিয়ার চিকিৎসার জন্য, যেহেতু বেগম জিয়া যুক্তরাজ্যে যাচ্ছেন এবং এই যাত্রাটি যাতে সুষ্ঠুভাবে তিনি যেতে পারেন এবং তিনি চিকিৎসা শেষে যাতে আবার দেশে সুস্থ শরীরে ফিরে আসতে পারেন, এমনটাই প্রত্যাশা। তবে এর আগেও কিন্তু বেগম খালেদা জিয়া দেশের বাইরে গিয়েছেন চিকিৎসার জন্য, কিন্তু এবারের যাত্রা একটু ব্যতিক্রম, কারণ এবার তিনি অন্তর্বর্তী সরকারের দ্বারা কিন্তু তিনি আসলে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছেন। এর জন্য তার চিকিৎসায়, তার নিরাপত্তায় কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তো এই ছিল এভার কেয়ারের আরেক প্রান্ত থেকে আমার কাছে থাকা সবশেষ। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় বিলম্ব এবং তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানের বাংলাদেশে আগমন এবং এভার কেয়ার হাসপাতাল ঘিরে যেই যারা রয়েছেন নেতাকর্মীরা, তাদের যে উৎসাহ উৎকণ্ঠা এবং একই সঙ্গে যে প্রস্তুতি এবং নিরাপত্তা, সব বিষয়ে জানাতে এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।